ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা ত্রিভুজের ভূমি দুই বাহুর অন্তর ও একটি কোণ নিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে আগের মতোই যে কোনো একটা নিলাম। এটা কি সূক্ষ্ম কোণ লাগো? এবার এই ভূমি সমান করে কাটলাম, ঠিক আছে। এবার কোণ এক্স এর সমান করে আঁকলাম। এবার দুই বাহুর অন্তর সমান করে নিলাম, বুঝছো? এবার দুটো যোগ করলাম। একটু এডি লেখা দেন। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এক্স। তাহলে প্রথমে আমরা কি করলাম, এটা হচ্ছে বি এফ, এটা হচ্ছে বিই, এটা হচ্ছে ডি, ঠিক আছে। এবার এই কোণটা সমান করে যে কোনো মাপ এদিকে কোণটা সমান করে এদিক থেকে একটা কোণ আঁকি। বুঝছো? যা এ বিন্দুতে ছেদ করে, বিএফ কে বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এটা হচ্ছে নিলাম ত্রিভুজের পরিসীমা, কি হচ্ছে দুইটি কোণ। এটা 24 আসছে, এটা মনে আসার সম্ভাবনা কম। প্রথমে যে কোনো একটি প্রশ্ন নিলাম, নিলাম কি ডিএফ, এই ডিএফ থেকে পরিসীমা সমান করে এই পরিসীমা সমান করে এটা নিলাম, বুঝছো? তারপরে ডি বিন্দুতে কোণ এই এক্স এর সমান করে একটা কোণ আঁকি। আর এই বিন্দুতে সমান গেছে, আছে না? মানে তুমি বড় সরে নিবে, হ্যাঁ। আঁকলাম। দেখলাম, বুঝিনি। এবার দুটো কোণকে অর্ধেক করি, এই যে অর্ধেকের বেশি শুধু নিয়ে এদিকে একটা, অর্ধেকের বেশি শুধু নিয়ে এদিকে একটা। বুঝছো? এবার এটা সমান করে এদিক থেকে আবার এটা সমান করে এদিক থেকে বুঝছো? এর নাম হচ্ছে কি এ, এর নাম হচ্ছে ডি, এর নাম হচ্ছে বি, এর নাম হচ্ছে সি, এর নাম হচ্ছে ই, এর নাম হচ্ছে এম, এর নাম হচ্ছে এস, এটা কি নিজ ইচ্ছা মতো আসবো না? এম। আর ওই এক্স ওয়াই কোনটা জানি? এই কোনটা হচ্ছে এক্স, এই কোনটা হচ্ছে ওয়াই। এটা এক্স ওয়াই তে দেন। আচ্ছা আবার বলি একটু। তারপর ডি এফ যে কোনো একটা রশ্মি থেকে নিলাম, তার থেকে পি এর সমান করে ডি ই নিলাম। ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ই ডি এল আঁকি, আর ই বিন্দুতে কোণ ওয়াই সমান করে ডি ই এম আঁকি।
আবার এবার এই ডি কোণকে সমদ্বিখণ্ডিত করি, এই কোণকে সমদ্বিখণ্ডিত করি, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুতে এ ডি ই এর সমান করে ডি এ বি আঁকি। আবার এই বিন্দুতে এ ই ডি এর সমান করে ই এ সি আঁকি। তারা পরস্পর ডি ই কে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আসেনি? হ্যাঁ। বুঝছিনি? তুমি এটা যোগ করে দেবে। এটার সাথে কোনটা যোগ করবো? এটা তুমি এই যে দাগটা যেটা নিচে না, এর সাথে যোগ করবা। এটা হচ্ছে যদি বিকল্প বলে। বিকল্প বলে। ঠিক এটাও একইভাবে বিকল্প। কি এই যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু এবং অতিভুজ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু, এটা হচ্ছে সমকোণ সংলগ্ন একটি বাহু, এটা হচ্ছে অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে যে কোনো একটা রসুন নিলাম। এবার এই বাহু সমান করে একটু নিলাম, ঠিক আছে? এখানে কইছে দাঁড়ান একটু, সমকোণে কি সংলগ্ন একটি বাহু, এই যে সমকোণী ত্রিভুজের সংলগ্ন একটি বাহু হচ্ছে এটা। তারপর অতিভুজ একটা আছে, বাহু এবং অতিভুজ, এটাই বাহু এবং অতিভুজ। ও এটাই বাহু এবং অতিভুজ। অতিভুজ আর একটা হচ্ছে অন্তর। অন্তর। আচ্ছা, এবার এদিকে একটা লম্ব কি, ঠিক আছে? এবার ডি এর সমান করে, ডি এর সমান করে এদিক থেকে নিলাম, শুনি? এবার যোগ করো, এই যোগ করো। এবার এই কোণটা সমান করে এই কোণটা সমান করে এদিকে একটা কোণ আঁকি। এটা কি যে কোনো মাপে? বুঝছো না? তাহলে এর নাম দিলাম কি, এ বি সি, উদ্দিষ্ট, এটা হচ্ছে সি। তাহলে এ বি সি উদ্দিষ্ট আমাদের কি কোনটা? এটা হ্যাঁ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এর নাম হচ্ছে ডি, এর নাম হচ্ছে জি। এটা লিখেছেন ডি এর সমান করে কাটছেন, ডি এর সমান করে, এর হচ্ছে এ এর সমান করে, এর নাম কি এফ, লাগবে না এদিকে, এর নাম হচ্ছে কি ই। শেষ। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটা বর্গের পরিসীমা নিলাম, এটা হচ্ছে বর্গের পরিসীমা কি নিলাম, বর্গা ছুটে আঁকতে বলছি। তাহলে পরিসীমাটাকে আমরা 4টা ভাগ করি। এবার করলাম, ঠিক আছে? অর্ধেক, আমরা অর্ধেক করলাম। এবার কিন্তু স্যার এটা তো বলছে 2s, তাহলে দুইটা ভাগ না? 2s মানে পুরো নাম দিছে কি, এর নাম দিছে 2s। তো বুঝলাম কেন 4টা ভাগ করতে হইব। কি বলছে বর্গের পরিসীমা মানে কি? তাহলে বর্গের তো ভাগ করি 4টি, ও এই জন্য 4টা ভাগ। তাহলে প্রথমে একটা নিলাম, এই এক ভাগের সমান করে এই দিক দিয়ে ভাগ করছেন না? এটা দরকার না তোমার, কইছে না 4টি ভাগ করতে, আপনি 3টা করলেন। আমার দরকার এক ভাগ, 4টির এক ভাগ নিলাম। যেহেতু 4 বাহু সমান নেই, তাহলে আমি এক বাহু পাইছি না, এটা সমান করে দেবো সব আঁকবো। এবার একটা লম্বা আঁকি,
বুঝছো? এবার এটা সমান করি, এটি নিলাম, আবার এটা সমান করে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, যোগ করে দিলাম। তাহলে এর নাম দিলাম কি এ, এর নাম কি বি, এর নাম কি সি, এর নাম হচ্ছে ডি, এর নাম হচ্ছে ই, এর নাম হচ্ছে এক্স। তাহলে এবিসির উদ্দিষ্ট বর্গক্ষেত্র। এখন একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, আচ্ছা জেলেছো? তাহলে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে একটা এটা হচ্ছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আর ভূমি সংলগ্ন দুইটা কোণ নিলাম, এই একটা কোণ, এই একটা কোণ, ঠিক আছে? প্রথমে এবার এভাবে নিলাম যে কোনো, এবার এটা সমান করে, এটা সমান করে দিক থেকে নিলাম, বুঝছো না? এবার এই বিন্দু একটা লম্ব আঁকি, এটা কোন মাপ নিয়ে আঁকছেন? যে কোনো মাপ। আবার এদিকে একটা লম্ব আঁকি, তাহলে এদিকে একটা লম্ব আঁকি এতটুকু। এবার এটা স্যার অনেক কষ্ট, আমরা হাই আবার আমরা একেবারে তার দিয়ে হাইবেন এরকম লুজে গেছে, একটু ভুল হইলে হইতো না, এটা অনেক কঠিন। দেখলাম, বুঝছো? এবার এই কোণ এক্স এর সমান করে, এটা আইবে পরীক্ষা, এই এক্স এর সমান করে এদিক থেকে আমরা রাখলাম, স্যার কেমন আবার দেখো, এই রাখলাম, বুঝছো? আবার এটা সমান করে রাখলাম, বুঝছো? মানে দুই দিক দিয়ে এক্স ওয়াই সমান করে এক্স এর হচ্ছে এক্স, এক্স এর কি দিলাম ওয়াই, ওয়াই। তুমি কোনটা একটু বড় নিবা? এই জন্য কোন এটা তো বড় নিছি, এটা একটু বড় নেওয়া দরকার ছিল। আর একটু লেখা দেন এক্স ওয়াই, মনে থাকতো? তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এর নাম দিলাম কি বি, এর নাম দিলাম কি সি, এডি এক্স ওয়াই এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা নিলাম ডি এর সমান করে, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে জি। তাহলে এডি লেখা দেন, এটা এডি হচ্ছে এ, তাহলে এবিসি উদ্দিষ্ট কি ত্রিভুজ, এটা হচ্ছে ডি। মনে করি এটা হচ্ছে একটা সম্ভব ত্রিভুজের পরিসীমা। এত সহজটা কি আইছে তো? এটা প্রথমে একটা এই বুঝছেন, ঠিক একইভাবে বাজে উঠে গিয়ে কি জানি কার বিয়া লাগছে। এই আসলে দাঁতটা খাইয়ে বেড়াতে খাইয়ে করতে হইলে এটা ঠিক, ওই ক্যারেক্টার দাওটা কেন মনটা ফেস। এবার আমরা তো বোর্ড রয়েছে, দাও তো কিন্তু দামটা বুঝে নেব। এই একটা কোনো বিচি একটা দিয়ে গেয়ে দিরা কোনো মানুষ জানতাম মনে যায় বই খাইয়ে পাবো, কেউ জিগাইতো না। বুঝছেন স্যার? এটা কি দুইবার দাও না তিনবার দাও? দুবার, আমি তিনবার ভাগ হয়েছি না, এক দু তিন ভাগে ভাগ হয়েছি না। হ্যাঁ। এবার যে কোনো একটা সেটা এই একটা ভাগে সমান করে, এই ভাগটা সমান করে
দিকে একটা, দিকে একটা, দিকে একটা নিলাম। এই একটা নিলাম, এই নিলাম, বুঝছেন? এটা হচ্ছে সমুদ্রভুজ। মনে করো সমুদ্রভুজ প্রথমে কি দেওয়া আছে, তারপর এর নাম হচ্ছে এ, এর নাম হচ্ছে বি, এর নাম হচ্ছে কত সি। তাহলে এ বি ওদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, সমান্তরালকে আঁকতে হবে। তাহলে এটা একটা হচ্ছে সমান্তরালকে কোণ, এটা একটা কোণ নিলাম, এবং তাদের অন্তর্ভুক্ত একটা কোণ নিলাম। এই সমান্তরালটি আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা নিলাম। এবার এই একটা কোণের সমান করে এই কোণটা সমান করে নিলাম, বুঝছি স্যার? এবার এটা অর্ধেক করি। এই অর্ধেক করলাম। এবার কোণটা সমান করে এদিকে একটা কোণ আঁকি। তোমার কম্পাসটা লড়ে যাবে। এটা দেবো এই আঁকলাম, বুঝছো? এবার এই বহুটা অর্ধেক করো। এদিকে দিলাম, এদিকে দিলাম, বুঝছো? এবার যোগ করে দিই। এর নাম দিলাম হচ্ছে এ, এর নাম হচ্ছে সি, এর নাম হচ্ছে ই, এর নাম হচ্ছে কত পি, এর নাম হচ্ছে কি বি, এর নাম হচ্ছে ডি, এর নাম কিউ, এর নাম হচ্ছে ই। কোনটা কোনিয়া সমান করে দিছেন? এ বি, এর হচ্ছে এ ছিল, এটা কি বি অর্ধেক, বি বাই টু, এদিকে দিলাম বি বাই টু। আচ্ছা প্রথম কি বলছি আমি বলি। যে কোনো রশ্মি নিলাম এই থেকে এ এর সমান করে নিলাম, এই অংশ কাটি, এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে কোণ এ এক্স এর সমান করে ও এ ও পি আঁকি, এবং ওপিকে পিছন দিকে ও কিউ পর্যন্ত বর্ধিত করি। ওপি ও কিউ থেকে হাফ ডি এর সমান করে ও বি ও ডি আঁকি। এ বি এডি সিডি যোগ করি, তাহলে এ বি সিডি নির্দিষ্ট সমান্তরাল। সমান্তরালকে দুইটি কর্ণ, দুটি কর্ণ। ও আচ্ছা, এটাতে দুইটি কর্ণ আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এটা হচ্ছে বাহু দেওয়া। এই যে সমান্তরালকে দুটি কর্ণ নাম দিলাম কি এ বি, আর একটা বাহু নাম দিলাম কি সি দেওয়া আছে, সমান্তরালকে আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম। এবার এই বাহু সমান করে সি, এই সি এর সমান করে আমরা এটা দিলাম। এবার বি কে অর্ধেক করি, আবার বি কে অর্ধেক করি। কিন্তু স্যার হ্যাঁ তো বিটা বড় নিছে, আপনি তো বিটা ছোট নিয়ে। কোনো সমস্যা নেই। নিলাম। তাহলে প্রথমে এ এর সমান করে, আচ্ছা এখন একটু কথা হচ্ছে, এর আলোচনা নিতে সিটা ঠিক আছে। এবার তাহলে এটা সমান করে এ নিলাম, আর বি এর সমান করে নিলাম, বুঝছো না?
করলাম, বুঝলাম না, এটা ত্রিভুজ হয়ে গেল। শেষ হচ্ছে না তো। এবার এইটা সমান করে এদিকে নিলাম, বুঝছো? আর এটা সমান করে এদিকে নিলাম। এই এর নাম হচ্ছে এ, এর নাম হচ্ছে বি, এর নাম হচ্ছে সি, এর নাম হচ্ছে কত ডি। এখন একটু জানলা গেছে, জানলা হচ্ছে বাহুগুলো প্রায় সমান সমান, এটা সমান গেছে, বুঝলি? তার মানে কি গেছে, রম্বস গেছে না? হ্যাঁ, তার মানে এই বাহুটা একটু বড় দরকার ছিল। আমি তো প্রথম বড় নিলাম, এখন কাটটা ছোট বড় করলাম। নিলে ওই যে মাপটা তাই না। আচ্ছা, আর একটু বুঝে দেন তাহলে নিয়মটা। নিয়মটা হচ্ছে প্রথমে আগে এবিসি লিখে গেলাম, কোনটা কোন মাপে করছেন? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কোনটা এ কোনটা বি? এ, এটা হচ্ছে বি, মানে এ এর অর্ধেক, এটা হচ্ছে বি এর অর্ধেক। আরে মানে এইটা না এইটা? এইটা এইটা এটা হচ্ছে কি এ এর অর্ধেক? বি এর অর্ধেক। এটা হচ্ছে বি এর অর্ধেক? এটা হচ্ছে এ এর অর্ধেক। আচ্ছা, প্রথমে সি, যে কোনো এ এক্স থেকে সি এর সমান করে এই বিন্দু কাটি। এই বিন্দুকে কেন্দ্র করে হাফ এ এ, বি কে কেন্দ্র করে হাফ বি এর সমবায় সাথে একটা বৃত্ত চাপাকি, তারপর পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এবার এ ও কে ও সি পর্যন্ত ভর্তি করি, আবার বি ও কে ও ডি পর্যন্ত ভর্তি করি। তারপর যোগ করে দিছি। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কি ই, তারা পরস্পর ডি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এডি ও বিসি যোগ করি এবং সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দেশ্য কি কেমন করি। এবার সময় আমাদের কিন্তু সমান হয়ে গেছে, যেহেতু আমি বাহু কমাচ্ছি অবশ্যই আমাদের এডিও কমান দরকার ছিল। তিন নম্বর, ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু, ঠিক আছে? দেন হেরা উপরটা বড় নিচে নিচেটা ছোট নিছি। এবং দুটো কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামটা আঁকতে হবে। প্রথম আমরা যেগুলো প্রশ্ন নিলাম, এবার এই বাহুটা সমান করে তারপরে এটা সমান করে বুঝছো না? এই কোণটা সমান করে এদিকে একটা কোণ আঁকলাম। আবার আঁকে দিও, ঠিক আছে। আর এই কোণটা সমান করে একটু ছোট করে মতো ছিল। আরেকটা কোন আঁকবেন কেমনি? আঁকলাম, বুঝছো না? এবার এই কোণটা সমান করে এই থেকে একটা কোণ আঁকলাম। কি আঁকলাম আমি কিছু বুঝলাম না। এটা লোক এটার কোনো সম্পর্ক দেখতেছি না। এটা হচ্ছে আমি বলি এ, এটা হচ্ছে বি। প্রথমে এ এক্স যেকোনো রশ্মি থেকে এই এ এর সমান করে এ বি নিলাম। এটা লেখেন প্রথমে এ, তারপরে আবার এই বি এর সমান করে এ ই নিলাম, এই বি, বুঝছেন? তাহলে এটা কোনটা বিটা কোনটা? এ আর এটা হচ্ছে বি। আচ্ছা, এই বিন্দুতে কোণ এক্স এর সমান করে তাহলে বি এ ওয়াই আঁকি, বুঝছেন? এবার আসুন এই বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে তাহলে এ বি জেড আঁকি। আবার এই বিন্দুতে এই বি এর সমান করে এই নিচে না, এই বিন্দুতে কোণ এ এর সমান করে তাহলে এক্স এর সমান করে বিই এর নাম কি সি আঁকি, যা বিজেডকে সি বিন্দুতে ছেদ করে। সি বিন্দুতে তাহলে এ বি এর সমান করে জেড সি ডি আঁকি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম।